পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় ব্লকের কুনারপুর এলাকায় চন্দন দাস নামে এক বিজেপি কর্মীর বাড়িতে তৃণমূলের হামলার অভিযোগ উঠেছিল শুক্রবার। বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল দেখা করলেন বিজেপি কর্মীর পরিবারের সঙ্গে। ঘরে ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ। উক্ত গ্রামে থাকা একটি সরকারি সাবমার্সিবলের পাইপ ভেঙে দেওয়া ও বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেওয়ার অভিযোগ ওঠে। অগ্নিমিত্রা পাল বিজেপি কর্মীর পরিবারের সঙ্গে দেখা করে তাদের পাশে থাকার আশ্বাস দেন। চোখ দেখতে পাই, একটা চোখে দেখি, হঠাৎ করে মুখে বেঁধে দেখি কিছু করে ফ্লাঙ্গার বাজবো, এই কেমন প্রচুর ভয় লাগে। মানে সাহসের মধ্যেও এ হলেও মানে উপরটা কিছু বুঝতে না, কিন্তু অন্তরে উপরে কাউকে কিছু বুঝতে পারিনি। প্রচুর ভয় লাগে। আপনার এত সাহসী ছেলে রয়েছে, আপনার এত সাহসী বৌমা রয়েছে, কিসের ভয়? ওদেরকে তো আমি ভয়, আমি আমার মনে যেটা আমি বড়কে জানতে দেইনি। তো আমি যেটা মনে আশঙ্কা করি কাউকে জানতে দেই, আমার স্বামীকে জানি সেটা। হ্যাঁ আমি জানি, মারা তো এটাই করে না, মারা তো যতই নিজে কষ্ট পাক কাউকে জানতে দেয় না। এই সাইডটা আমার একদম বন্ধ, এটা দেখতে পাইনি। এইটাই দেখি হঠাৎ করে যেমন বেঁধে দিয়ে দেখি কারো কিছু করে। শিশু শিক্ষাতে চাকরি করতেন, হেঁটে হেঁটে যাওয়া অনেক দূর আসা, এখন পাঁচ পিছনে এখন বসে গেছে, বাড়িতেই থাকেন। এইবারে এই আপনি আবারও বলবো, আপনি জিতেছেন হয়তো বেশি ভোটে, বেশি সিটে, খুব একটা বেশি ভোট আপনি পাননি এবারে বিজেপির থেকে, 2% বোধহয় তফাৎ পার্সেন্টেজে। সুতরাং লড়াই চলবে। আপনার সরকার যে দুর্নীতি করেছে, যে অন্যায় করেছে, এবং বিরোধী শূন্য রাজনীতি আপনি যেটা চাইছেন সেটা আমরা হতে দেব না। বিজেপি আরও শক্তিশালী হয়েছে এই ভোটে। অপেক্ষা করুন 2 বছর, 26-এ আমাদের সরকার হবে। বাংলার মানুষ আমাদের পাশেই আছে, সেটা বাংলার মানুষ দেখিয়ে দিয়েছে। আর যারা এখনো আমাদের পাশে নেই, এই 2 বছরে তারা আমাদের পাশে আসবেন, উন্নয়নের জন্য আসবেন। বাংলার মানুষের উন্নয়ন, ডেভেলপমেন্ট পলিটিক্স আমরা করি, ভারতীয় জনতা পার্টি করে, সেই জন্যই বাংলার মানুষ আমাদের পাশে দাঁড়াবে, আমাদের দৃঢ় বিশ্বাস। কিন্তু আপনি যদি ভেবে থাকেন যে আপনার কর্মীদের দিয়ে আমাদের কর্মীদের ভয় খাইয়ে, আর আপনার হাতিয়ার তো পুলিশ আর প্রশাসন, তাছাড়া তো আর কেউ নেই, আর এই হারমাদ যারা এককালে সিপিএমে ছিল এখন আপনার দলের কর্মী হয়েছে, তাদেরকে দিয়ে ভয় খাইয়ে আপনি রাজনীতি করবেন, আমাদের বিজেপি করতে দেবেন না, আপনি কিন্তু ভুল ভাবছেন। ভালো থাকবেন। ভারত মাতা জয় হোক। রয়েছেন আমাদের জেলার নেতৃত্ব, আমাদের মন্ডল প্রেসিডেন্ট রয়েছেন সত্যজিৎ, আমাদের রমাদা রয়েছেন, এবং গ্রামের আমাদের সমস্ত যারা কার্যকর্তা তারাও এসেছেন। আজকে আমরা 27,000 ভোটে আমরা এখানে পরাজিত হয়েছি, কিন্তু 27,000 হোক কি 27 লাখ হোক, পশ্চিমবঙ্গে লোকাল বডি ইলেকশন মানে কাউন্সিলর বা পঞ্চায়েত ভোটেও আমরা দেখেছি লাশ পড়ে যায়। এটা হচ্ছে এগিয়ে বাংলা। 2021-এ আমরা যেটা দেখেছিলাম, 2021-এ পরাজিত হওয়ার পর যদিও বা আমরা 77 সিট পেয়েছিলাম, কিন্তু তারপরেও আমরা দেখেছিলাম হাজার হাজার মানুষ ঘর ছাড়া হয়েছিল, হাজার হাজার মানুষের পেটে লাথি মারা হয়েছিল, হাজার হাজার মহিলা তাদের ধর্ষণ শ্লীলতাহানি হয়েছিল, লোকে পালিয়ে গেছিল আসাম, পাশের রাজ্য বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা। এবারও আমরা তাই দেখছি। আগেরবারও মমতা ব্যানার্জি বলেছিলেন কিচ্ছু হয়নি, সব ঠিক আছে। এবারও ওনার দিক থেকে আমরা এখনো কোনো স্টেটমেন্ট পাইনি। উনি হরিয়ানাতে পাঠিয়ে দেন টিম, হরিয়ানাতে যায় টিম, কিন্তু পশ্চিমবঙ্গে আজকে বিরোধী দল করলে, বিরোধী হলে, সে ভারতীয় জনতা পার্টি হোক কি অন্য দল হোক, সেখানে এইভাবে বাঁশ দিয়ে মারা হয়, ঘর ছাড়া করে দেওয়া হয়, ঘরে আগুন লাগিয়ে দেওয়া হয়। গরিব মানুষ
এরকম ধরনের গরিব মানুষ যারা রাজনীতি করেন, গ্রাউন্ড লেভেলের গরিব মানুষরা রাজনীতি করে, বড় লোকরা রাজনীতি করে না গ্রাউন্ড লেভেলে।